হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে বানিয়ে নেব আমের ঝোল। তার জন্য একটা বড় আম নিয়েছি, আর আমটাকে আমি আমের খোসাটা পরিষ্কার করে ছুলে নিয়ে তারপর আমটা কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 1 টেবিল স্পুন 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম অন করে হাতা গরম করে নিয়ে এইটার আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিলেই সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে যাবে। এবার আমি হাতা নামিয়ে নিয়ে প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকার যখন গরম হয়ে গেছে তখন আমি সামান্য সরষের তেল দিয়ে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটা নেড়ে চেড়ে দিলাম তেলের মধ্যে। পাঁচফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন আমি কেটে ধুয়ে রাখা আমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমটাকে দিয়ে 2 থেকে 3 বার একটু নেড়ে চেড়ে দিলাম, ওই 2 থেকে 3 সেকেন্ডের মতো। নেড়েচেড়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তবে নুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কারণ যেহেতু এটা আমের ঝোল, নুন, মিষ্টি আর ঝাল তিনটেই একদম পারফেক্ট হতে হবে। এবার সামান্য হলুদ দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের মতো নেড়েচেড়ে দিয়ে দিলাম আমি জল। জলের পরিমাণটা এখানে অনেকটাই বেশি দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 14 চামচ চিনি ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে আর একটু কম পরিমাণেও চিনি ব্যবহার করে নিতে পারো। চিনিটা দিয়ে জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা আমি বন্ধ করে দিলাম। হাই ফ্লেমে আমি প্রেসার কুকারের মধ্যে 4টে সিটি দিয়ে নেব। আর এই দিকে দেখো ড্রাই রোস্ট করা মশলাটা এখন আমি পেস্ট করে নেব। দেখো 4টে সিটি পড়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রেসার কুকার ঠান্ডা হতে দেব। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেলে আমি প্রেসার কুকার থেকে ঢাকনা খুলে নিচ্ছি। আর দেখো সুন্দরভাবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ড্রাই রোস্ট করে রাখা মশলাটা আমি আমের ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমের ঝোলের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিলাম। দেখো এখন সুন্দরভাবে আমের ঝোল রেডি হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো আমের ঝোলটা কতটা পাতলা হয়েছে। এইটা ভাত খাওয়ার শেষে যখন শেষ পাতে আমের ঝোলটা খাবে তখন মনে হবে এই গ্রীষ্মের দিনে অমৃত খাচ্ছি। এইটা অবশ্যই একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখো। আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে।